তোমাকে আমাকে বানাইছেন যিনি আমার মালিক, ওই আল্লাহ কত আদর করে বানাইছেন জানুনি। আল্লাহ তাআলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের নিয়ে একটু ভাব, একটা পশুর মধ্যে ভাবার মতো বিবেক আল্লাহ দেন নাই। গরুটারে যদি বয়ান করো, এ গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাব, আমার বাড়িটা পাহারা দিও। তোমার যদি ক্ষুধা লাগে বাড়ির দরজার বারান্দায় সুন্দর খানা আছে, ঘাস আছে, খেরকুটা আছে, খাইও। আর বাথরুমের যদি প্রয়োজন হয় ঘরের পিছনে টাইলস করা বাথরুম আছে, গিয়া বাথরুম করবা। গরুটারে যদি তুমি 3 ঘন্টা বয়ান করো গরু বুঝবেনি। ওরে আল্লাহর বান্দা, বুঝার ক্ষমতা আল্লাহ তোমাকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন তাকায় দেখ, এই জমিন থেকে 500 বছরের দূরত্বে হলো প্রথম আসমান। প্রথম আসমানটা 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছর দূরত্বের পরে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানটা 500 বছরের মোটা। বলেন বাবারা, এই রকম আসমান আছে কয়টা? ভালো করে বলেন। 7টা আসমান আল্লাহ বানাইছেন, আবার ওই সমপরিমাণ 7টা জমিন, 7টা মহাশূন্য। এরে আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো, ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে কি পরিমাণ খুঁটি লাগাইলো। ডেকোরেটর আলারা পারে না নাকের সামনে এসে একটা খুঁটি দেয়, যত বেশি দিবে তত খুশি। দিতে পারলে কয় প্যান্ডেল মজবুত হয়ে যাবে। আমার মাওলার কুদরত তাকায় দেখো, কেমন সুন্দর 7টা আসমান আল্লাহ টানায় রাখছেন। একটা খুঁটিও নিচের থেকে নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই, কখনো নড়াচড়াও করে না, ডিস্টার্বও করে না। আল্লাহ যেভাবে রাখছেন ওইভাবেই সেট হয়ে আছে। ও আল্লাহর বান্দারা, এই আসমান আর 7টা জমিন আল্লাহ বানাইছেন ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। কয় দিন? আর তোমার আমার মতো বান্দা বান্দি 1 ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইছেন মায়ের গর্ভে ফেরেশতারে ওয়ার্কার বানাইয়া। 3 কেজির মতো ওজন, 1 হাতের মতো লম্বা। এই বান্দাটারে বানাইতে কয় মিনিট লাগে? বেশি লাগে? কিন্তু তাকাইয়া দেখো, এত বিশাল আসমান, 7টা জমিন আল্লাহ বানাইছেন 6 দিন। আর তোমার মতো আমার মতো বান্দাটারে 1 ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইতে সময় লাগাইছেন 6 মাসের মতো। সুবহানাল্লাহ। কয় মাসের মতো? কারণ কি? এত বিশাল আসমান জমিন বানাইতে মাত্র 6 দিন, আর একটা 1 হাতের বাচ্চাটারে বানাইতে আল্লাহ এত সময় নিলেন কেন? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। একটু নিজেকে নিয়ে ভাবো। আহলুল্লাহ যারা, ওলিয়া উলিয়া যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেই বান্দা নিজেরে চিনে সে তার রব আল্লাহরেও চিনে। আজ আমরা আল্লাহকে কেন চিনি না? কারণ আমাকে আমি চিনি না। চিনি নকল ঠিকানায় চিনি। কেমন চিনি? আমি নিজেরে চিনি এইভাবে। আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নেই। আপনাকে আপনি চেনেন, আপনার মতো টাকার বাহাদুর জমিনে কেউ নাই। আপনি চিনেন, আপনার মতো নেতা এই জমিনে কেউ নাই। আমি চিনি, আমার মতো প্রিন্সিপাল কেউ নাই। আমি আমাকে নকল ভাবে চিনি, আমার মতো মুফতি মুহাদ্দিস কেউ নাই। আল্লাহ কয় যতই চালাকি করো না কেন, এই পরিচয় তোমার সব ভ্যালুলেস পরিচয়। যেদিন সাদা কাফনে ঢুকবি সেই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। আমারও সাদা কাফন, আপনারও সাদা কাফন, আপনারও 3টা কাফন, আমারও 3টা কাফন। আমি বক্তা হিসাবে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। আপনি গরিব হিসাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ডাক্তারেরও 3 কাফন, রোগীরও 3 কাফন, পীর সাহেবেরও 3 কাফন, মুরিদেরও 3 কাফন। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ।
সব একাকার, কে ধনী কে গরিব, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, কে শিক্ষক কে ছাত্র, কে বক্তা কে শ্রোতা, কোনো ভেদাভেদ নাই। অতএব এই পরিচয় দিয়ে কোনো লাভ নাই। আমার আসল পরিচয় আমি আল্লাহর একটা বান্দা। এই কথা তার প্রমাণ। আমাদেরকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, এই ভালোবাসা পৃথিবীর কেউ আমাকে বাসে না। যারা ভালোবাসে সব স্বার্থপর। আমি খুঁজে টুজে দুইজনকে পেয়েছিলাম নিরেট ভালোবাসার একমাত্র দুইজন ব্যক্তি, আবার আব্বাজান আর আমার আম্মাজান। কিন্তু বাংলাদেশে দেখলাম এরাও স্বার্থপর। এমন থানা নাই আমার দেশে, এমন একটা থানা পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই থানায় ঢুকলে ডায়েরি তালাশ করলে পাওয়া যাবে না যে মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে নেই। আরো মারাত্মক, সন্তানকে মা বাপ হত্যা করে। এমন একটা দেশে জন্ম নিছি, ভালোর লাইনেও এটার কোনো সীমানা নাই, খারাপের লাইনেরও সীমানা নেই। নাই বলতে সোনার বাংলায় কিছু নেই। ভালোর সব আছে, খারাপেরও সব আছে। জন্মদাতা বাবা হইয়া তার কলিজার মেয়েটাকে কোন এক হোটেলের মধ্যে রাত্রে বেলা নিয়ে বলে, আজকের রাতের জন্য তুই আমার স্ত্রীর মতো। এটাও আমার সোনার বাংলার ইতিহাস। আল্লাহ হেদায়েত দান করুন। তো পৃথিবীর কেউ আমাদেরকে এত ভালোবাসেন না। যারাই বাসেন পেছনে কি আছে? স্বার্থ আছে। আমার আল্লাহ যে আমাদের ভালোবাসেন, কিচ্ছু কোনো স্বার্থ যদি থাকতো তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে যারা আল্লাহর অবাধ্য বিরোধিতা করে, আল্লাহ এদেরকে সব ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ এদেরকে রাজার হালে রাখছেন। আমরা টুকটাক যারা একটু আল্লাহ আল্লাহ করি, বিপদ সব আমগো। আর যারা আল্লাহর বিরোধিতা করে, এদের বিপদ কম। এই জন্য এরা আমগো মাঝে মাঝে বাঁকা নজরে আঙ্গুল দিয়া কয়, তোমরা নামাজ পড়ে কি পেয়েছো? আমরা তো নামাজ ছাড়া অনেক কিছু পেয়ে গেছি। আছে না নেই? কিন্তু হাকিকত কি? আল্লাহর ওয়াদা, মান কানা ইউরিদুল আজিলা, যারা দুনিয়া চায়, আল্লাহ বলেন আমি দ্রুত, দেরিতে নয়, খুব দ্রুত দুনিয়া তাদেরকে দিয়ে দেই না, আখিরাতে এরা কিছুই পাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, দুনিয়া নামক গ্রহটা, মানুষ তোমাদের মধ্যে দুইটা পার্ট আছে। সারা দুনিয়ার মানুষ দুই দলে বিভক্ত। এক দল আল্লাহ মানে, আর এক দল আল্লাহ মানে না। কয় দল হইল? যারা আল্লাহ মানেন, আল্লাহর কোরআন বলেন এরা মুত্তাকিন, এরা মুসলমান, এরা সাদিকিন, এরা সালিহিন, এরা মুমিন। আর একদল আছে যারা আল্লাহ মানে না, তারা আবার দুই দল। একদল পুরান আর একদল নতুন। একদল আর একদল পুরান মানে জন্মলগ্ন থেকেই তারা আল্লাহ মানে না। কোরআনের ভাষায় এদের নাম কাফের। আর একদল মানুষ আছে আল্লাহ মানে না, নগদ নতুন, জন্মলগ্ন থেকেই আল্লাহ মানত। আব্বা আম্মা দয়া করে মায়া করে নাম রাখছেন ইসলামী নাম হাসানুল হক। কি নাম? রাশেদ খান। সুন্দর না নাম? মা বাবা সুন্দর করে নাম রাখলেন তাসলিমা নাসরিন। কোরআন শরীফে পড়া শিখাইছেন, ডাক্তারও বানাইছেন। কোরআনটা মাঝে মাঝে ধরে রিসার্চ করে, ইসলামের বিভিন্ন ইতিহাস স্টাডি করে।
এক পর্যায়ে কোরআন রিসার্চ করে করে কয়, আল্লাহ যে নারীদেরকে পর্দার আইন চাপায়া দিয়েছেন এটা একচাটিয়া জুলুম করেছে, আল্লাহ বড় জালেম। এতদিন আল্লাহকে কিছু কিছু মানত, এখন মোটেও। এরা পুরান না নতুন? পুরানদের নাম কাফের, নতুন যারা নাস্তিক এদের নাম মুরতাদ। এদের নাম মুরতাদ। কাফেরকে নিয়ে সমাজে চলার অনুমতি আছে, কিন্তু মুরতাদ নিয়ে চলার অনুমতি। একটা হইল গোবর। গোবর চিনেন না? আসমান থেকে আসে। কি আপনাদের এলাকায় গোবর বলতে কি বুঝেন? গরুর পায়খানা। এইটাই মানে মনে করবেন একটা পুরান আর একটা নতুন। পুরানটা মানে শুকায় গেছে, আর একটা মাত্র তাজা। বুঝেন নাই? পুরান গোবর জামায় লাগলে নাপাক হবে না, বুঝেন? যেটা শুকায় গেছে, প্লাস্টিক ভাব এসে গেছে। আর তাজা গোবর শরীরে লাগানো যাবে। এই পুরান যারা কাফের এদেরকে নিয়ে সমাজে চলার অনুমতি আছে, মুরতাদ নিয়ে চলার অনুমতি নেই। আমগো দেশের মধ্যে কাফেরের তুলনায় মুরতাদ বেশি, আবার মুরতাদদের তুলনায় মুনাফিক বেশি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো বলতেছিলাম, যারা আল্লাহ মানেন এদের জন্য দুনিয়াটা জেলখানার মতো অশান্তির বেড়াজাল, আর যারা আল্লাহকে মানেন না তাদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা, আরো সহজ। যারা আল্লাহ মানেন তারা মুমিন, এদের শান্তি মরার পরে শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। দুনিয়া অশান্তির বেড়াজাল। আর যারা বেঈমান কাফের এদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা, মরার পরে এদের অশান্তি কষ্ট শুরু হবে, আর কখনো শেষ হবে না। অতএব দুনিয়াটা শান্তির জায়গা মুমিনের জন্য না বেঈমানের জন্য? বেঈমানের জন্য। মুমিনের জন্য শান্তির জায়গা কবর, মুমিনের জন্য শান্তির ঠিকানা জান্নাত। অতএব দুনিয়া আমাদের আরামের জায়গা না। এজন্যই তো আল্লাহ পৃথিবী নামক গ্রহটা তৈরি করে আল্লাহ তাআলা কোন বাসিন্দা পাঠাবার আগে জমিনের মধ্যখানে আল্লাহ একটা ঘর বানাইছেন। ঘর কি ঘর? বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়া নামক গ্রহ বানানোর পরে আল্লাহ একটা ঘর বানাইলেন, বসবাসের ঘর না, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। বসবাসের না, ইবাদতের। হুদাল্লিল আলামিন, ইবাদতের ঘর বানাইলেন। বসবাসের ঘর কেন বানান নাই? কারণ এই জমিনের চিফ গেস্ট হলো মানুষ। নূরের সৃষ্টি ফেরেশতারাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এরা জমিনের চিফ গেস্ট। এরা জমিনে যখন আসবেন ইবাদতের জন্য আসবেন, বসবাসের জন্য আসবেন না। অতএব দুনিয়ার মানুষ যারা শ্রেষ্ঠ মুমিন, এরা দুনিয়াতে করবে ইবাদত, বসবাস করবে আল্লাহর জান্নাত। দুনিয়া কি বসবাসের না ইবাদতের? قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। ও মুমিনেরা, দুনিয়াতে এমন ভাবে চলো যেমন মুসাফির চলে, কোন রকম সামান নিয়ে থাকে। যখন আমার সময় ফুরায় যাবে, 3 দিন 4 দিন পরে আমি গন্তব্যে চলে যাব। এরে নবীর আশিকের দল, দুনিয়া মুসাফিরের মতো চলতে হবে।
यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এরে আল্লাহর গোলাম, দুনিয়া বসবাসের জন্য আল্লাহ পাঠান নাই। সামান্য সময় দুনিয়াতে বিচরণ করো। তোমার যদি ঘুমাইতে মনে চায় তুমি আরামের ঘুম কবরের মধ্যে গিয়া দিবা। জান্নাতের ময়দানে তোমার আরামের ঘর। আর দুনিয়াতে যারা আরাম করার চিন্তা করবা পরকালে তাদের কোনো অশান্তির শেষ হবে না। গভীর রাত, রাতের শেষ ভাগে ফেরাউনও জানে আল্লাহ প্রথম আসমানে আসেন। আল্লাহর কাছে গভীর রাতে কান্না করে, ও দয়ার মালিক, আমি জানি তুমি খোদা, তুমি মালিক। আমি মিশরের খোদা দাবি করে দুনিয়ার কিছু মাস্তানি করার অনুমতি চাই, বিনিময়ে আখেরাতে আমি কিছুই চাই না। ফেরাউন ভোর রাতে আল্লাহকে ডাকতো। ও জানে জমিন ও আসমানের মালিক একজন। দুনিয়ার শান্তি চাইছে, আল্লাহ কয় যে চাই আমি তাকে দিয়া দেই, দ্রুত দিয়া দেই। তবে মুমিনরা দুনিয়ার পেছনে পড়বা না। দুনিয়াটা কেমন জাননি? স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে, স্বামী খানা খাইয়া বিছানার মধ্যে ঘুমায় পড়লো রাতের বেলা, আর ওদিক দিয়া তোমার স্ত্রী বসে বসে পান খাচ্ছে বা বসে বসে অপেক্ষায় আছে, ঘুম আসে না। স্বামী ঘুম দিয়া নাকটা নেয়ার স্বপ্ন দেখে, বিলকিসের সিংহাসনের মধ্যে বান্দা ঘুরতেছে, সারা দুনিয়া সফর করতেছে। বিলকিসের সিংহাসন হঠাৎ করিয়া বান্দা চোখ দুইটা খুইলা দেখে তার বিছনায় সে বসে আছেন। দুনিয়াটা এমন, তাকায় দেখতেছো মনে হয় যেন দুনিয়া একটা জান্নাত, গুলশান বাড়ি দ্বারা, এগুলোর কোনো মূল্য নাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। ও মুমিনেরা, কাফের বেঈমানের রংমহল তাজমহল দেইখা পাগল হইও না।
তোমার জন্য আল্লাহ এমন সুন্দর তাজমহল বানাইছেন, মরার আগে আল্লাহ ওই ছবিটা তোমার সামনে ধরবেন। কেমন জান্নাত! যেই জান্নাত আল্লাহ বানায় রাখছেন মানুষের জন্য, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ বানাইছেন যেই জান্নাতের তলদেশে ঝর্ণা থাকবে, সুন্দর নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, শরবতের নহর। এমন সুন্দর জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, বান্দা তুমি যা চাইবা সব চাওয়ার আগে দেখবা সামনে হাজির। একটা আম খাইতে মনে চায়, দেখবা সামনে আম হাজির। গাছ লাগবে না, ওপেন আম এসে গেল, তোমার হাত দিয়া ধইরা ছিলতে হবে না, তোমার ওই কাভারটাও ফালানো লাগবে না। একবার মুখে দিবা একরকম মজা, আর একবার আম মুখে দিবা আর এক রকম মজা। একটা ফলের মধ্যে আমার মালিক 70 রকমের মজা তোমারে দিবেন। ও বান্দা, এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতের দ্বারা সবই সম্ভব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আমার বান্দাকে এত মায়া করেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালিকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালিকাস। আল্লাহর ছেলে নাই যে মায়াটা ওদিকে যাবে, আল্লাহর কোনো আলাদা মেয়ে নাই যে আল্লাহর মায়া অন্যদিকে যাবে, আল্লাহর কোনো স্ত্রী নাই। যেমন খ্রিস্টানেরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে, ঈসা নবীর মা মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। আর জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, এই ঈসা নবীর উম্মতেরা, খ্রিস্টানের দলেরা, তোরা মনে করো ঈসা নবী তোদের গুরু, যিশু খ্রিস্ট না, তোরা তাদেরকে খোদার আসনে বসাইছো, আসল মালিক আমি আল্লাহ। বান্দা, ঈসারেও আমি বানাইছি, তোদেরকেও আমি সৃষ্টি করেছি, অতএব তোরা আমার বান্দা, ঈসা নবী আমার বান্দা। ইহুদি ধর্মের মানুষ, তোমরা ওজায়েরকে আল্লাহর সন্তান বলো, ওজায়েরকে তোমরা ধর্মগুরু মনে করো, খোদার আসনে বসাইছো। ওজায়েরেরও আমি বানাইছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। তোমরা অন্য কারো বান্দা না, বরং তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। ও আল্লাহর বান্দারা, আমার বান্দা বলার দ্বিতীয় কারণ, এই দুনিয়ায় ক্ষমতার মহাপইরা অনেকে নিজে আল্লাহর বান্দা কথাটা ভুলিয়া গেছে। বৌদ্ধ ধর্মের মানুষেরা, ওরা মনে করে ওদের সব খোদার আসনে আছে গৌতম বুদ্ধ। আল্লাহ বলেন না, গৌতম বুদ্ধকেও আমি বানাইছি, তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি। অতএব তোমরা গৌতমের বান্দা না, গৌতম বুদ্ধ আমার বান্দা, তোমরাও আমার বান্দা, তোমাদের মাবুদ আমি আল্লাহ। এরে দুনিয়ার মানুষ, যারা ভুলিয়া উল্টা পাল্টা পথে চলছো, আসো আমার দরবারে ফিরিয়ে আসো। একবার যদি কেউ আল্লাহ ভুল করেছি মাফ করে দেও, তোমার ভুলের মহাসাগর তৈরি করেছো 50 বছর দিয়া, তোমার গুনার পাহাড় বানাইছো 40-50 বছর লাগাইয়া। যদি মাথা নত কইরা একবার আল্লাহ কয়া ডাক দেও, তোর 50 বছরের গুনাহ ক্ষমা করতে আমার 1 সেকেন্ড লাগবে না। আমার দরবারে ফিরিয়ে আয়। আমি আল্লাহ পাকের রহমতের দরজা অনেক বড়, আমার দরজা থেকে আমি কাউকে ফিরায় দেই না। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ কুদরতের কোলে টেনে নিয়েছি। বান্দা, তুই আসতে পারো না, 1 বিঘা তুই আগাবি, আমি মাওলার রহমত তোর দিকে 1 হাত আগায় যাবে। ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআ। যদি বান্দা 1 হাত আগাও, আমার রহমত তোর দিকে
দুই হাত আগায় যাবে। ওয়া ইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, বান্দা যদি হেঁটে হেঁটে আগাও আমার রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। কারণ আমি আল্লাহর ছেলে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমি আল্লাহর মেয়ে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমি আল্লাহর কোন স্ত্রী নাই যে আমারে স্বামী বলে সম্বোধন করবে আর মায়া করবে। আমি আদর করে বানাইছি মানুষ, আমি আল্লাহ তোরে মোহাব্বত করে বানাইছি, তুই আমার একবার আল্লাহ বলিয়া ডাকবি। আমারে কেউ ডাকার নাই, আমারে ডাকার জন্য আমি তোরে বানাইছি। তোর জবানটা আমি পবিত্র রাখছি আমারে ডাকার জন্য। তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও, আমি কুদরতের নজরটা দিয়া তাকায় থাকি। তুই ঠোঁটটা দিয়া যখন আব্বা কও, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন তুই আম্মুকে আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সেদিন এক আল্লাহর বান্দা ঈশা মাদ্রাসায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। ভাইজান আপনি কেন কান্না করেন? বলে আমার সন্তান 4 বছর বয়স হয়ে গেল, একবারও আব্বু বলে ডাক দেয় না, মাকে আম্মু বলে ডাক দেয় না। কারণ কি? জন্মগতভাবে কথা বন্ধ। কয় না না তো বন্ধ না, কথাও বলে এবং খানাও খায়, সুস্থ সন্তান। আব্বু বলে ডাকে না কেন? বলে মোবাইল চালাইতে চালাইতে, মোবাইল দেখতে দেখতে এখন বোবার মতো হয়ে গেছে। মোবাইলের দিকে 24 ঘন্টা নজর দেওয়ার কারণে এখন আব্বু বলিয়াও ডাকতে জানে না, আম্মু বলিয়াও ডাকতে পারে না। ইংলিশে 2-1 কথা কয়, ডেডি বইলা ডাক দেয়, কিন্তু তৃপ্তি পাই না। বান্দা আমার সন্তান আব্বু না বললে কলিজা ঠান্ডা হয় না। ও আল্লাহর বান্দারা, একটা সন্তানের পিছনে ওই সন্তানটারে মা বানায় নাই, বাবা বানায় নাই, কথা বলার শক্তি মা বাবা দেয় নাই। ওই সন্তান তোমার আমার সন্তানকে মা বাবা চেহারা সুন্দর বানায় নাই, আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা খানার আয়োজন করেছেন, হাঁটার শক্তি ছিল না, মা বাবায় হাঁটার শক্তি দেয় নাই। কে দিয়েছেন? ওই মা বাবায় সামান্য একটু মায়া, জামা কাপড় দেয় আর খানা দেয়। এই জন্য মা পাগল, বাবা পাগল হয়ে গেল।